যে জঙ্গল এরিয়াতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বা আশপাশে যে একেবারে ঘন জঙ্গল তুমি দেখতে পাচ্ছ, যেটিকে লিডার ফরেস্ট বলা হয়, যেটা কিনা পড়ছে পেহেলগামের ভেতরই বিচবেহেরিয়া ডিভিশনের মধ্যে। এবং এই যে পাইন ফরেস্ট সেটাকেই কার্যত ঘিরে রয়েছে কিন্তু গোটা বাইসারান উপত্যকা। এবং এই গোটা যে জঙ্গল পর্বের পরে যে জায়গাটি আসছে সেটি হচ্ছে একেবারে সবুজ কার্পেটে মোড়া সেই উপত্যকা, যাকে দেখতে পর্যটকদের ভিড় এখানে জমে। কিন্তু সেই ভিড় যখন গত মঙ্গলবার জমেছিল, সেই সময় এই পাইন ফরেস্ট থেকেই কার্যত তাদের মৃত্যু নেমে এসেছিল বলা যেতে পারে। যে তিনজন সন্দেহভাজন জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে এবং আশপাশে সেদিনকে যারা ছিলেন, যারা মারা গিয়েছেন, তাদের পরিজনদের বয়ান থেকে যেটা জানা গেছে যে বৈসারণের এই যে একেবারে বৈসারণ লাগোয়া, যে যদি তোমাকে একবার মানচিত্রটা দেখানোর চেষ্টা করবো বা ভূগোলটা যদি দেখানোর চেষ্টা করি, তাহলে এই হচ্ছে তরাই অঞ্চল, অর্থাৎ পাহাড়। এর ঠিক পিছনের দিকে রয়েছে পাহাড় অঞ্চল এবং তারও আরও পিছনে কিন্তু চলে যাচ্ছে জম্মুর দিক, পুরোটাই পাহাড়ে ঘেরা। পাহাড়ের পরে এই যে পাহাড়ের যে তরাই অঞ্চল নেমে আসছে, সেটাই কিন্তু এরকম এই লিডার ফরেস্ট বা ঘন জঙ্গলে ঘেরা। এবং এই জঙ্গলের পরই কিন্তু আসছে বৈসারণ উপত্যকা। জঙ্গিরা যারা সেদিনকে জংলা পোশাক পরে দুপুর 2:20 নাগাদ তারা একেবারে সরাসরি পর্যটকদের কাছে পৌঁছে গিয়েছিলেন, তারা কিন্তু তাদের ধর্ম জেনে, তাদের নাম পরিচয় জেনে একেবারে টার্গেট করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাদেরকে খুন করে। এবং শুধুমাত্র খুন করে তা নয়, খুন করার পরে তারা যেমন এই পাইন ফরেস্টের ভেতর থেকে বা লিডার জঙ্গল থেকে তারা উপত্যকা এসেছিল, ঠিক তেমনভাবে একেবারে শান্তশিষ্টভাবে কাঁধের মধ্যে আগ্নেয়াস্ত্র রেখে তারা কিন্তু এখান থেকেই ফের এই জঙ্গল কার্যত টপকে তারা কিন্তু ভেতরের দিকে চলে যায়। এবং তার ঠিক পর থেকে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে এই গোটা জঙ্গল জুড়ে। গতকালকে এবং আজকে সকালেও কিন্তু এই যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পিছনের দিকের অংশের যে আরও ঘন জঙ্গল এরিয়া রয়েছে, যেখানে কার্যত নেটওয়ার্কও সেখানে কাজ করবে না, সেখানে কিন্তু সেনাবাহিনীর তরফে সেখানে তারা অভিযান চালাচ্ছেন। কোথাও কেউ লুকিয়ে রয়েছে কিনা বা ঘটনার সময় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায় কিনা তার খোঁজ কিন্তু তারা চালাচ্ছেন। এবং গোটা যে এরিয়া, এই যে গোটা এরিয়া তুমি দেখতে পাচ্ছ, গোটা এরিয়ার ওপরে কিন্তু কার্যত ড্রোনের মাধ্যমে একটা নজরদারি রাখা হচ্ছে।